আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কথা বলবো যে পল্লী বিদ্যুতে যারা নতুন সংযোগ নিতে আগ্রহী সে আবেদনের ক্ষেত্রে কি পদ্ধতি আছে বা অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি কি লাগবে বা একটা মিটার পেতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে সে বিষয়ে আমি আজকে কথা বলবো রুহিয়া জোনাল অফিসের কর্মরত ওয়ারিং ইন্সপেক্টর জনাব প্রদীপ চন্দ্র বর্মন দাদার সাথে। দাদার কাছ থেকে আমি জানবো, দাদা একজন যদি অনলাইনে একটা সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে, আমি আবাসিকটা দিয়েই শুরু করতে যাচ্ছি। দাদা আবাসিকের ক্ষেত্রে কি কি লাগবে একটু যদি বলতেন দাদা। ধন্যবাদ। কারো বাড়িতে মিটার লাগলে উক্ত ব্যক্তির নামে যদি বাড়িতে মিটার না থাকে বা তার নামে পূর্বেই যদি কোনো মিটার না থাকে, এখানে শর্ত হলো যে একটি খানায় একটি মিটার নিতে হবে। স্বামী স্ত্রীর নামে একটি মিটার দেওয়া হবে, স্বামীর নামে মিটার থাকলে স্ত্রীর নামে মিটার দেওয়া হবে না। আর বাণিজ্যিক বা অন্যান্য ক্ষেত্রে অনলাইনে একাধিক আবেদন সে করতে পারবে। তো মোটামুটি এই হলো নিয়ম। আর সংযোগ আবেদন করার পূর্বেই স্থানীয় কোনো অনুমোদিত ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়া যেতে পারে, যে বাড়িটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ 130 ফিটের মধ্যে আছে কিনা, এলটি লাইনের আওতায় আছে কিনা, এই সমস্ত দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইলেকট্রিশিয়ান ওয়ারিং করে দেবে। ওয়ারিং রিপোর্ট সহ যেখানে আবেদন করে সেখানে যেতে হবে। জি, তবে ইলেকট্রিশিয়ানের রিপোর্টের সাথে আরও যে সমস্ত কাগজপত্র লাগবে সেইগুলো আমি একটু বলছি। যেমন পাসপোর্ট সাইজের ছবি একটি নিতে হবে, জি, মূল ভোটার আইডি কার্ডটা সাথে নিতে হবে, মূল জমির কাগজ সাথে নিতে হবে অথবা দলিলের কাগজটি সাথে নিতে হবে, অনুমোদিত ইলেকট্রিশিয়ানের একটা রিপোর্ট লাগবে যে ওয়ারিং করছে, আর গ্রাউন্ডিং রডের মেমোটি সাথে নিতে হবে। এগুলো আপনার হলে সে অনলাইনে আবেদন করতে পারবে। হ্যাঁ, অনলাইনে মানে প্রথমে যেটা আপনি বললেন যে আপনার গ্রাহকের যে শর্তগুলা, যে একখানার মধ্যে একাধিক মিটার সে পাবে না, যদি স্ত্রীর নামে মিটার থাকে পাবে না, বা নিজের নামে যদি আরেকটা মিটার থাকে সেক্ষেত্রে সে পাবে না, এবং তার বাড়ি থেকে বা তার ঘর থেকে যদি পোলের দূরত্ব, সার্ভিস পোলের দূরত্ব বা এলটি লাইনের দূরত্ব 130 ফিটের মধ্যে থাকে এবং তাহলে সে আবেদন করতে পারবে। তো আবেদন করার আগে সে একজন আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি অনুমোদিত ইলেকট্রিশিয়ানের দ্বারাই ওয়ারিং করবে, করার পরে হ্যাঁ এবং তার সাহায্য নেবে এবং সে ওয়ারিং রিপোর্ট করবে। তার সাহায্য নিয়ে সে অনলাইনের মাধ্যমে আপনার যে কাগজের কথাগুলো বললেন আপনি, ছবি, ভোটার আইডি কার্ড, জমির দলিল বা মাঠ পর্চা বা আর কি লাগতে পারে দাদা? মাঠ পর্চার সাথে অনুমোদিত ইলেকট্রিশিয়ানের একটা রিপোর্ট লাগবে, গ্রাউন্ডিং রডের মেমো। হ্যাঁ, গ্রাউন্ডিং রডের মেমো লাগবে। এই বিষয়গুলো নিয়ে সে সরাসরি যদি আমাদের ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায়, ভৌগোলিক এলাকায় সংযোগ নিতে চায়, তা সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে। কম্পিউটারের দোকান থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে ঢুকে সরাসরি আবেদন করবে। তো দাদা আবেদনের ক্ষেত্রে আপনার আবেদন করার পরে একটা আবাসিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পেতে কতদিন লাগতে পারে দাদা? এটা তো নিয়ম অনুযায়ী এটা দুই কর্মদিবসের মধ্যে সংযোগ আমরা সার্ভে করব। মোটামুটি 7 দিনের মধ্যে তাকে সংযোগ দেওয়া নিয়ম। যদি অফিসের পর্যাপ্ত আমাদের অন্যান্য কোনো কারিগরি ত্রুটি না থাকে তাহলে আমরা চেষ্টা করব তাকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংযোগ দেওয়ার জন্য। আর যদি অফিসে সার্ভিস ড্রপের মজুদ বা মিটার মজুদ না থাকে সেক্ষেত্রে বিলম্ব হতে পারে। বিলম্ব হতে পারে, যেমন অফিস মিটার সরবরাহ করবে, তবে তারও সরবরাহ করার নিয়ম, সেক্ষেত্রে গ্রাহক সরবরাহ করবে এবং সার্ভিস ড্রপের অফিসের নির্ধারিত মূল্য আমরা গ্রাহককে বিলের মাধ্যমে অর্থ সমন্বয় করে দেব, করেকৃত সার্ভিস ড্রপের মূল্য। ঠিক আছে, দাদাকে ধন্যবাদ। দাদার কাছ থেকে আমরা আসলে যারা বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী, আমরা আবাসিক বা বাণিজ্যিক যে কোনো সংযোগ নিতে আগ্রহী, দাদার কাছ থেকে আমরা সরাসরি জানলাম। দাদা একজন সিনিয়র ওয়ারিং ইন্সপেক্টর, ইনি আপনাদের উদ্দেশ্যে মূল্যবান তার বক্তব্য এবং আপনাদের যে প্রয়োজনীয় কাগজপাতির কথা বললেন। আশা করি আপনাদের এটি উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দাদা আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।